বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝিয়ে শিখে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে আপনারা বড় করে পড়তে পারবেন। তাই আমাদের সকল ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। আজকে আমরা আলোচনা করব, ইতিমধ্যে 1 থেকে 27টি নিয়ম নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা 28 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। লক্ষ্য করুন, এখানে 1 থেকে 7টি নিয়ম দেওয়া হয়েছে। এই 7টি নিয়মের মাধ্যমে আপনারা ইচ্ছে করলে 7000 বাক্য বানিয়ে পড়তে পারবেন। তবে কিভাবে পড়বেন সেটা লক্ষ্য করেন, জাস্ট কৌশলটি আপনাদের জানতে হবে। যেমন দ্য বয় হু ওয়ার্কস হার্ড, যে ছেলেটি কঠোর পরিশ্রম করে। প্রথম আপনাকে এইভাবে শিখতে হবে, দ্য বয় হু, যে ছেলেটি, দ্য ম্যান হু, যে লোকটি, দ্য পার্সন হু, যে লোকটি, দ্য টিচার হু, যে শিক্ষকটি, দ্য মাদার হু, যে মা, দ্য ফাদার হু, যে বাবা, দ্য ব্রাদার হু, যে ভাই, আবার দ্য সিস্টার হু, যে বোন, দ্য সান হু, যে ছেলেটি, যে ছেলে, দ্য সান হু, যে ছেলে, দ্য ডটার হু, যে মেয়ে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা দ্য অফিসার হু, যে কর্মকর্তা, দ্য ওয়ার্কার হু, যে কর্মচারী, দ্য গার্ড হু, যে দারোয়ান, দ্য রাইটার হু, যে লেখক, দ্য পাবলিশার হু, যে শিক্ষক। এইভাবে আপনারা, আপনাদের কাজ হলো বয় এর জায়গায় কমপক্ষে 50টি কমন নাউন প্রথম লিখে নেবেন। লেখার পরে এইভাবে আপনারা প্রথম যে ছেলেটি, যে মেয়েটি, যে লোকটি, যে মানুষটি, যে শিক্ষক, যে ভাই, যে বোন, যে মা, যে বাবা, যে লেখক, যে প্রকাশক, যে শিক্ষক, যে নেতা, এইভাবে আপনারা বাংলা এবং ইংরেজি দ্রুত রপ্ত করে পড়ে নেবেন। হ্যাঁ, দ্রুত রপ্ত করার পরে উক্ত প্রতিটা কমন নাউনের আগে কিন্তু যে কোনো একটা অ্যাডজেক্টিভও বসে পড়া যায়, একটা বা দুইটা অ্যাডজেক্টিভও বসে যায়। যেমন দ্য টল বয় হু, যে লম্বা ছেলেটি, দ্য শর্ট বয় হু, যে খাটো ছেলেটি, দ্য অ্যাক্টিভ বয় হু, যে কর্মঠ ছেলেটি, দ্য ইনঅ্যাক্টিভ বয়, যে মানে অকর্মঠ ছেলেটি, দ্য লেজি বয় হু, যে অলস ছেলেটি, দ্য অনেস্ট বয় হু, যে অসৎ ছেলেটি, দ্য ডিসঅনেস্ট বয়, যে অসৎ ছেলেটি। এইভাবে আপনারা একটি অ্যাডজেক্টিভ যোগ করে পড়বেন, আবার 2-3টি অ্যাডজেক্টিভও কিন্তু বসিয়ে পড়া যায়। যেমন দ্য টল অ্যান্ড ফ্যাট বয় হো, যে লম্বা এবং মোটা ছেলেটি, যে লম্বা এবং মোটা ছেলেটি। এইভাবে 2টি অ্যাডজেক্টিভ বসিয়ে কিন্তু এখানে পড়তে পারবেন। আপনার কাজ হলো কমপক্ষে বয় এই জাতীয় 50টি শব্দ প্রথম নিয়ে নেবেন। তারপর এইভাবে পড়ার পরে, রপ্ত করার পরে, তারপর প্রতিটা শব্দের আগে যে কোনো কমপক্ষে 50টি অ্যাডজেক্টিভ, ভালো এবং মন্দ জাতীয় অ্যাডজেক্টিভ এখানে বসে এইভাবে পড়বেন। পড়ার পরে তারপর ভার্ব বসে বাক্য তৈরি করবেন। যেমন যে ছেলেটি কঠোর পরিশ্রম করে, দ্য বয় হু ওয়ার্কস হার্ড। যে মেয়েটি কলেজে পড়ে, দ্য গার্ল হু রিডস ইন কলেজ। যে লোকটি ঢাকা যায়, দ্য ম্যান হু গোজ টু ঢাকা। যে মানুষটি আমাকে পছন্দ করে, দ্য ম্যান হু লাইকস মি। যে মানুষটি, যে মেয়েটি আমাকে ভালোবাসে, দ্য গার্ল হু লাভস মি, দ্য গার্ল হু লাভস মি। এইভাবে আপনারা হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব বসে বাক্য তৈরি করতে পারবেন। তারপর আসেন উক্ত বাক্যগুলিকে আবার টেন্সে রূপান্তর করে পড়েন। যেমন দ্য বয় হু ইজ ওয়ার্কিং হার্ড, যে ছেলেটি কঠোর পরিশ্রম করে। দ্য বয় হু ওয়ার্কস হার্ড, যে ছেলেটি কঠোর পরিশ্রম করে। যে ছেলেটি কঠোর পরিশ্রম করতেছে, যখন টেসে বোঝাবে কন্টিনিউয়াস টেন্স। দ্য বয় হু ইজ ওয়ার্কিং হার্ড, যে ছেলেটি কঠোর পরিশ্রম করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য বয় হু হ্যাজ ওয়ার্ক হার্ড, যে ছেলেটি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করতেছে। দ্য বয় হু হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড ফর লং টাইম, যে ছেলেটি কঠোর পরিশ্রম করেছিল মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য বয় হু ওয়ার্ক হার্ড, যে ছেলেটি কঠোর পরিশ্রম করতেছিল। দ্য বয় হু ওয়াজ ওয়ার্কিং হার্ড, যে ছেলেটি কঠোর পরিশ্রম করিয়াছিল। দ্য বয় হু হ্যাড ওয়ার্ক হার্ড, যে ছেলেটি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করতেছিল। দ্য বয় হু হ্যাড বিন ওয়ার্কিং হার্ড ফর লং টাইম, যে ছেলেটি কঠোর পরিশ্রম করবে। দ্য বয় হু উইল ওয়ার্ক হার্ড,
যে ছেলেটি কঠোর পরিশ্রম করতে থাকবে, দ্য বয় হু উইল বি ওয়ার্কিং হার্ড। এইভাবে আপনারা টেন্সের আলোকে যে কোনো একটা ভার্ব দিয়ে টেন্সের আলোকে 12টা করে পড়বেন। 12টি করে পড়ার পরে সেখানে আবার ক্যান, কুড, মে, মাইট, নিড, দেয়ার, ইউজ টু, শুড, উড, অট টু দিয়ে বসে পড়বেন। যেমন দ্য বয় হু ক্যান ওয়ার্ক হার্ড, যে ছেলেটি কঠোর পরিশ্রম করতে পারে। দ্য বয় হু কুড ওয়ার্ক হার্ড, যে ছেলেটি কঠোর পরিশ্রম করতে পারত, কুড বসলে করতে পারত। দ্য বয় হু শুড ওয়ার্ক হার্ড, যে ছেলেটির কঠোর পরিশ্রম করা উচিত। দ্য বয় হু শুড হ্যাভ ওয়ার্ক হার্ড, যে ছেলেটি কঠোর পরিশ্রম করা উচিত ছিল। যখন শুড বসানো হবে তখন উচিত, আর শুড হ্যাভ বসালে উচিত ছিল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অন্যান্য মডেল ভার্ব দিয়ে আপনারা বাক্য তৈরি করে পড়বেন। তারপর আস্তে আস্তে যে কমপক্ষে 20 থেকে 25টি ভার্ব নিয়ে যদি এইভাবে প্র্যাকটিস করেন, তাহলে এই বিষয়টা সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে। তারপর আসেন এটাকে তৃতীয় ধাপে আপনি কি করবেন, নেগেটিভ করে পড়েন। যে ছেলেটি কঠোর পরিশ্রম করে না, দ্য বয় হু ডাজ নট ওয়ার্ক হার্ড, যে ছেলেটি কঠোর পরিশ্রম করতেছে না। দ্য বয় হু ইজ নট ওয়ার্কিং হার্ড, যে ছেলেটি কঠোর পরিশ্রম করেছে না। দ্য বয় হু হ্যাজ নট ওয়ার্ক হার্ড। এইভাবে আপনারা হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। চেষ্টা করুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। যদি বিশ্বাস থাকে তাহলে আপনি যে কোনো একটা বাক্যের মাধ্যম ধরে শত শত হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন, বিশ্বাস রাখুন। তারপর আসেন প্লুরাল দিয়ে কিভাবে পড়বেন। যে ছেলেরা, দ্য বয়েজ হু, যে মেয়েরা, দ্য গার্লস হু, যে মানুষেরা, দ্য পিপল হু, যে শিক্ষকেরা, দ্য টিচার্স হু, যে খেলোয়াড়রা, দ্য প্লেয়ার্স হু, যে মেয়েরা, দ্য গার্লস হু, যে মায়েরা, দি মাদার্স হু, যে বাবারা, দি ফাদার্স হু, যে লেখকেরা, দ্য রাইটার্স হু, যে নেতারা, দ্য লিডার্স হু। এইভাবে আপনারা ছেলেরা, মেয়েরা, নেতারা, মানুষেরা, শিক্ষকেরা, কর্মচারীরা, দারোয়ানেরা, মানে এইভাবে গ্রামবাসীরা, দেশবাসীরা যে কোনো ধরনের শব্দ নিয়ে অর্থাৎ কমন নাউন এর প্লুরাল ফর্ম নিয়ে এইভাবে পড়তে পারবেন। তারপরে এদের আগে আবার একইভাবে এখানে যেভাবে পড়েছিলাম অ্যাডজেক্টিভ বসে একটা বা দুইটা অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন। এখানে যে ধরনের অ্যাডজেক্টিভ নিয়ে পড়বেন ঠিক একইভাবে এখানে অ্যাডজেক্টিভ নিয়ে পড়বেন। পড়ার পর এইভাবে এখানেও কিন্তু যে কোনো মূল ভার্ব দিয়ে চেঞ্জ করে পড়বেন। যেমন দ্য বয়েজ হু আর প্লেইং ফুটবল, যে ছেলেরা ফুটবল খেলতেছে। দ্য বয়েজ হু আর রিডিং ইংলিশ, যে ছেলেরা ইংরেজি পড়তেছে। দ্য বয়েজ হু আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, যে ছেলেরা মাঠে কাজ করতেছে। দ্য বয়েজ হু আর গসিপিং ইন দ্য ক্লাস, যে ছেলেরা ক্লাসে গল্প করতেছে। হ্যাঁ, এইভাবে আপনারা যে কোনো ভার্ব দিয়ে পড়বেন। তারপর আসেন তৃতীয় নাম্বার নিয়ম, দ্য ম্যান হু ইজ অনেস্ট, যে লোকটি সৎ। হ্যাঁ বন্ধুগণ, এখানে কমপক্ষে 50টি অ্যাডজেক্টিভ দিয়ে পড়েন। যে লোকটি সৎ, যে লোকটি অসৎ। দ্য ম্যান হু ইজ ডিসঅনেস্ট, যে লোকটি অলস। দ্য ম্যান হু ইজ লেজি, যে লোকটি কর্মঠ। দ্য ম্যান হু ইজ অ্যাক্টিভ, যে লোকটি ধনী। দ্য ম্যান হু ইজ রিচ, যে লোকটি গরিব। দ্য ম্যান হু ইজ পোর, যে লোকটি লম্বা। দ্য ম্যান হু ইজ টল, যে লোকটি খাটো। দ্য ম্যান হু ইজ শর্ট। এইভাবে আপনারা হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভ বসে এখানে পড়তে পারবেন। তারপর আসেন এখানে ম্যানের জায়গায় ওমেন, লেডি, অফিসার, রাইটার, এইভাবে কমপক্ষে 50টি কমন নাউন বসে এইভাবে প্র্যাকটিস করবেন একটি অ্যাডজেক্টিভ দিয়ে। তারপর অন্যান্য অ্যাডজেক্টিভ দিয়ে মিলে পড়বেন। এটাকে আবার নেগেটিভ করে পড়েন। দ্য ম্যান হু ইজ নট অনেস্ট, যে লোকটি সৎ নয়। দ্য ম্যান হু ইজ নট রিচ, যে লোকটি ধনী নয়। দ্য ম্যান হু ইজ নট পোর, যে লোকটি গরিব নয়। দ্য ম্যান হু ইজ নট অ্যাক্টিভ, যে লোকটি কর্মঠ নয়। এভাবে নেগেটিভ করে পড়বেন ইনশাল্লাহ। তারপর আসেন ইজের জায়গায় অন্যান্য অক্সিলারি ভার্ব যোগ করবেন। দ্যাট মিনস টেন্স পরিবর্তন করে পড়বেন। যেমন দ্য ম্যান হু ইজ বিং রিচ, যে লোকটি ধনী হচ্ছে। দ্য ম্যান হু হ্যাজ বিন রিচ, যে লোকটি ধনী হয়েছে। দ্য ম্যান হু ওয়াজ রিচ, যে লোকটি ধনী ছিল। দ্য ম্যান হু ওয়াজ অনেস্ট, যে লোকটি সৎ ছিল। দ্য ম্যান হু উইল বি অনেস্ট, যে লোকটি সৎ হইবে। দ্য ম্যান হু শুড বি অনেস্ট, যে লোকটি সৎ হওয়া উচিত। দ্য ম্যান হু ক্যান বি অনেস্ট, যে লোকটি সৎ হতে পারে। হ্যাঁ বন্ধুগণ, এখানে ইজের জায়গায় অন্যান্য টেন্সের আলোকে পড়বেন এবং মডেল ভার্ব যোগ করে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন।
তারপর দ্য পিপল হু আর লেজি, যে লোকেরা অলস, যে মানুষেরা অলস, যে শিক্ষকেরা অলস, যে যে মানে যে খেলোয়াড়রা অলস, যে অফিসাররা অলস, যে সদস্যরা অলস, বাড়ির যে সদস্যরা অলস, তারা উপরে উঠতে পারে না। হ্যাঁ, এইভাবে বাক্য বানিয়ে পড়বেন। তারপর মেনি পিপল হু, অনেক লোক যারা, মেনি পিপল হু, অনেক শিক্ষক যারা, মেনি টিচার্স হো, অনেক মায়েরা যারা, মেনি মাদার্স হো, অনেক বাবারা যারা, মেনি ফাদার হো। হ্যাঁ বন্ধুগণ, এখানে মেনি জায়গায় সাম, ফিউ, মোস্ট ইত্যাদি কমন ইত্যাদি ডিটারমিনার বসিয়ে পড়তে পারবেন। তারপর সাম পিপল হু, কিছু লোক যারা বা কিছু লোক যারা, কিছু নেতা যারা, কিছু মহিলা যারা, কিছু লেখক যারা, কিছু অভিনেতারা যারা, এইভাবে বসে পড়বেন। তারপর এইভাবে বসে পড়া যে মোস্ট অফ দ্য পিপল হো, অধিকাংশ লোক যারা, বেশিরভাগ লোক যারা, বেশিরভাগ নেতারা যারা, মোস্ট অফ দ্য লিডার্স হো, মোস্ট অফ দ্য টিচার্স হো, মোস্ট অফ দ্য মাদার্স হো, মোস্ট অফ দ্য ফাদার্স হো, মোস্ট অফ দ্য বয়েজ হো, মোস্ট অফ দ্য গার্লস হো। বন্ধুগণ, এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার নিজে থেকে হিসাব করে দেখুন যে এইভাবে যেটা আমরা পড়ি, প্রতিটা নিয়ম আলোকে শত নয় হাজার বাক্যাংশ এবং বাক্য বানিয়ে পড়া সম্ভব। ইট ইজ পসিবল। যা কিছু শিখবেন ছোট্ট একটা জায়গা থেকে আপনারা যদি বড় করে বানিয়ে বাক্য তৈরি করে পড়তে পারেন, তাহলে আপনি রিটেন স্পোকেন গ্রামারে রপ্ত করতে পারবেন, অপরকে রপ্ত করাতে পারবেন, সমস্ত জীবনের জন্য এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আমরা ক্লাস 2-3 থেকে শুরু করে ডিগ্রি অনার্স মাস্টার্স বিসিএস পর্যন্ত এইগুলি বারবার পড়ি। তাই এইগুলি যদি রপ্ত করতে পারেন, পুরো কোর্সগুলো রপ্ত হয়ে যাবে। তাই আসুন 1 থেকে 127টি নিয়মের উপর ভিডিও লেকচার দেওয়া হবে। প্রতিটি ভিডিওগুলো দেখি এবং যেগুলো দেখি না সেগুলো দেখবো, যেগুলো এখনো সামনের গুলো অবশ্যই দেখবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। যাদের ভিডিও লেকচার দরকার, এই বইয়ের পুরো ভিডিও লেকচারগুলো, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, প্যান্ডেবের মাধ্যমে অল্প মূল্যে নিতে পারবেন। এই হলো আজকের বিষয়। বন্ধুগণ, আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো একে একে দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।